ওই যাইতাছে ম্যাচলাইট বক্স, না জানে কখন কোন জায়গায় দুম করে আগুন জ্বালাই দিব, সংসার একবারে সরকার বিনাশ করব। আজ আবার কি অজত নিয়ে আইতাছে জানি না। ওই মো হ্যাঁ বেসা খুব ভালো আছি। তোর শাশুড়ি করে রে? আর শাশুড়ি যে আমার খালা শাশুড়ি বাড়ি গেছে। ওই একটু তেল দে, ওই যে কটা তেলের পিঠা বানামু। ওই যে মেয়ের জামাই এসে তো নতুন বিয়া দিচ্ছি। তুমি চাইতে গেলে তার একটা জিনিস চাও না, একবারে কি কি লাগবে সেটা আমি একবারে দিতেছি পরে। তুই ভালো মানুষ দে, তুমি আহি 1/2 কেজি সয়াবিন তেল দে, আর হচ্ছে আওলা চাল থাকলে 2 কেজি দে, পোলা চাল থাকলে 1 কেজি দে, আর ওই পোলা চাল একটু ময় মশলা থাকলে ওই দে। তোর চুপ করে না খাওয়াই থুয়ে তুমি তোর শাশুড়ি জানি না জানে, বুঝছস কি? এই যে মেয়েটা বিয়ে দিয়ে দিছ না, হ্যাঁ এখন ওই সবকিছু তো চাওয়া শেষ হয়ে গেছে তাই না? একটু পরে আমারে কবা তাহলে তো জামাইটারে আমার মেয়ের আর একটা হাঙ্গা দি। এত চাওয়া স্বভাব কে, এত বেন না কে তুমি? হ্যাঁ চাইয়া চাইয়া মানুষের প্রতিটা দিন একটা না একটা জিনিস ওজত দিয়ে চাইয়া নিয়ে যাও, সেই জিনিসটা কোনোদিন ফেরত দিছো? হ্যাঁ সুসা সেবলা কনেকার যাও কিনা 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 খরচ করো গা। এবার করে কই ব্যাপারলি না এবার করে কইতে পারবো না, তুমি আমার কারে মারপেটের বুইন হও যে তোমার আমি কিছু বলতে পারবো না। তোর জামাই আমার মেয়ের পিছনে মেলা ঘুরছে, গোপন কথা গুলি কই নেই। হ্যাঁ আমার মেয়ে পাত্তা দেয় নাই। আমি যদি চাইতাম তোর সংসার আমি ভাঙিয়ে পারতাম। প্রেম করস না, আগান বাগানে দেখা করছিলি না? হ্যাঁ ওই টিয়ারি রে, ওই টিয়ারির সাথে ব্যায়াম করছে আমার জামাই। হ্যাঁ, আমার মেয়ে ওর তো সাত কপালের ভাগ্য ভালো যে আমার জামাইয়ের সাথে ওর মতো টেরির বিয়ে হয়নি, তাহলে আমার জামার জীবনটা চিনি পাতা খুরমা হয়ে যাইতো। এখনো চাইলে বিয়ে করবো। খবর আচ্ছা, গেল। ওই সাদা শেওড়া গাছের আমার পেতনি, মারে আবার। একবার চেহারা ডাইনাই দেখছস ভূতের মতো করে রাখছস নিজেরে। হ্যাঁ নিজেরে দেখা যায় কিবা বেরা ফুলাপান। বেরা, তোর মারা শাশুড়ি। হ্যাঁ বেরা সাহস কম না আমার মেয়ের আবার। প্রেমের কথা রাখতে হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সমস্যা কি? হ্যাঁ এই, এই, মা মা বেটা দুইটাকে ছাড়বো বাড়ির থেকে সংসারে প্রতিদিন ভেজাল লাগাইতেছে। খাসার বেটি সেবলা বেটি সকালবেলা ঝাঁটা দিয়ে চাচি তোরা না গোপন কথা কয়ে যায়। কি কিসের গোপন কথা? কিসের গোপন কথা কও? আরে হ্যাঁ, তোর গোপন কথা কয়ে যায়। কি হয়েছে কি হয়েছে? তোর ভোরে বিয়া করছিস কোন পাড়ায় থেকে? কে ওই উত্তরপাড়া? উত্তরপাড়া ওই যে কদ্দুসের পোলা আছে না লঙ্গি, হ্যাঁ ইমডি টিমডি বাপা ছিল, এই কথা কইছি দেয়া। এই তার জন্য তাবাদ দিছে আমাকে। বুঝারে তোর শোন চাচি শোন, আমি এই গ্রামের পোলা না, হ্যাঁ আর তুমি তো এই গ্রামে কম কম দিন হচ্ছে আসো নাই, প্রায় 20-30 বছর হয়ে গেল। তোমার সম্পর্কে আমি ভালো করে জানি, এই জন্য দেখে শুনে আমি একটা শিক্ষিত মাইয়া নিয়ে আইছি, বোঝো নাই? ইয়ানে তেল পড়া পানি পড়া দিয়ে আমার বাপ মায়ের ঘরে যেরকম আগুন জ্বালাইছিলা, এই আগুন আমাগো মধ্যে জ্বালার মতো বুদ্ধি ব্রেন আর এই কূটনীতিগিরি তোমার মধ্যে নাই চাচি। কোনদিন তোমার মেয়ের সাথে আমি আমু করলাম, উল্টা পাল্টা কথা আমার নতুন বউটার কাছে লাগাইতেছো। আমার বউ যে তোমার আটকাই থুই আমার খবর দেয়নি, এটা তোমার কপাল। কই রে তোর শাশু, তোর শাশুড়ি ডাক দিতেছি। ওই বেদনা তোর তোর তোমার একখান কথা কই, তুমি যদি আগুন হও আমি হইলাম পানির দমকল মেশিন, গ্রামটা বুঝো নাই? তুমি ভালো জ্বালাইছো। কি বলছো গো? তোমার পোলার বউ আর পোলা আমার জাতটা কো অপমান করলো। আইছিলাম তোর কাছে এটা পান খাবার লেগে গেলাম গা, আর জীবনে আবো না। এমা আসলে একটা ফাজিল মহিলা। হ্যাঁ আমার মাও কইতাছে, আমার মা আর বাপের মধ্যে এই প্রতি সপ্তাহে সপ্তাহে গ্যাঞ্জাম লাগাইতো, এখন পারে নাই, এখন এই যে তোমার মধ্যে গ্যাঞ্জাম লাগাও। খবরদার এই মহিলা বাড়িতে উঠানো এই শোনো আমি মানুষজন চিনি, আমার ছোট মনে ভেবো না, যাও তুমি তোমার কাজে যাও। আম্মা আপনি জান আমি কাজ করে নি, চোখ কান খোলা রাখতে সব। আমার চোখ কান খোলাই আছে। আমি যাই, হ্যাঁ যাই রান্না বাড়া করি।